আমাদের সবগুলো অ্যানালাইসিস ওকে হয়েছে, আমরা এখন ডিজাইনে চলে যাব। তো আমরা এই যে স্ল্যাবের ডিজাইন দেখার জন্য আমরা চলে যাবো হলো ডিসপ্লেতে গিয়ে শো স্ল্যাব ডিজাইন। এখান থেকে আমরা দিব হলো এই যে ইম্পোজ মিনিমাম রেনফোর্সিংটা দিয়ে দিবেন অলওয়েজ, কারণ হলো আমাদের অনেক সময় স্ল্যাবে যে রেনফোর্সমেন্ট লাগে সেটা আমাদের মিনিমাম রেনফোর্সমেন্ট চেয়েও কম হয়, সেই কারণে। এরপর আমরা এখানে আমাদের টফের রেনফোর্সমেন্ট লাগে না, ফুটিংয়ের জন্য টফের রেনফোর্সমেন্ট লাগে না নর্মালি, কারণ মোমেন্টে আমাদের ফুটিংটা যদি কলামটা যদি সেন্টারে থাকে ফুটিংয়ে, তাহলে আমাদের এখানে মোমেন্ট ইয়ে হয় না আর কি, জেনারেট হয় না, নেগেটিভ মোমেন্ট জেনারেট হয় না। ওকে, তাহলে আমরা এখান থেকে এই যে শো বটম রিবার এটা দিব, দিয়ে আমরা এখানে নাম্বার অফ সাইজ দিয়ে দিব এটা। আর স্ট্রিপ লেয়ারে আমরা এক্স ডিরেকশন আমরা চাইলে দুইটাই দেখতে পারি, আমরা একটা একটা করে দেখবো। স্ট্রিপ লেয়ার এক্স ডিরেকশনের রেনফোর্সমেন্টটা দেখবো আগে, এরপর ওয়াই ডিরেকশন। যেহেতু আমরা বটম নিয়ে কাজ করছি, আমরা 12 মিলিমিটার দিয়ে চেক করি। 12 মিলিমিটার, ওকে। 12 মিলিমিটার কয় ইঞ্চি পর পর এখানে আমরা প্রথমে 12 ইঞ্চি ডিফল্ট যেটা আছে সেটা দিয়ে একটু দেখি, আমরা অ্যাপ্লাই দিই। দেখেন 12 ইঞ্চি পর পর দিলে আমাদের আরও লাগতেছে এক্স ডিরেকশনে। এখানে লাল অংশ মানে হলো এখানে রেনফোর্সমেন্ট লাগবে। 10 ইঞ্চি পর পর দিয়ে দেখি, 10 ইঞ্চি পর পর দিলে আমাদের লাগতেছে আরও একটু কমছে, কিন্তু লাগতেছে আরও। আমরা 8 ইঞ্চি পর পর দিয়ে দেখি, 8 ইঞ্চি পর পর দিলে আরও লাগতেছে। আমরা 7 ইঞ্চি পর পর দিই, 7 ইঞ্চি দিলেও লাগতেছে। আমরা আমাদের 5 ইঞ্চি পর পর দিয়ে দেখি, এই যে 5 ইঞ্চি পর পর দিলে আমাদের লাগতেছে না। হয়তো 6 ইঞ্চি পর পর দিয়ে দেখি, 6 ইঞ্চি পর পর দিলে আর লাগবে না হয়তো, 6 ইঞ্চি পর পর দিলে লাগতেছে। তাহলে আমাদের 5 ইঞ্চি পর পর দিলে ওকে। এক্স ডিরেকশনে আমরা 12 মিলিমিটার রড 5 ইঞ্চি পর পর দিয়ে দিব। আর ওয়াই ডিরেকশনে এবার আসি আমরা, এখানে আমরা এই যে এক্সট্রা উঠে দিব, ওয়াইটা দিব এবার। আর চাইলে দুইটা একসাথে দেখা যায়। ওয়াই ডিরেকশনের জন্য আমরা এখানে বটম ওয়াই ডিরেকশন আমরা 8 ইঞ্চি দিয়ে ট্রাই করি প্রথমে, 8 ইঞ্চি থেকে। 8 ইঞ্চি দিলে আমাদের লাগতেছে। 7 ইঞ্চি দিয়ে দেখি, 7 ইঞ্চি দিলেও লাগতেছে। 6 ইঞ্চি দিয়ে দেখি, 6 ইঞ্চি দিলেও লাগতেছে। 5 ইঞ্চি দিয়ে দেখি, যে 5 ইঞ্চি দিয়ে, এটা স্বাভাবিক খুবই। আমাদের স্কোয়ার আইসোলেটেড ফুটিং যেহেতু সব জায়গায় বোর্ড ডিরেকশনে সেম স্পেসিং সেম রেনফোর্সমেন্ট হবে, তাহলে এখানে আমাদের যেটা রেজাল্টটা আসছে সেটা হলো আমাদের 12 মিলিমিটার রড আমরা 5 ইঞ্চি পর পর দিয়ে দেবো এই ফুটিংয়ের মধ্যে। তাহলে এটা আমাদের বোর্ড ডিরেকশন এক্স এবং ওয়াই, তাহলে ওকে। তাহলে আমাদের ডিজাইন হয়ে গেছে, ডিটেলিংও হয়ে গেছে। তারপরেও এখানে সেফের একটা ডিটেলিং আছে, আমি সেটাও দেখাবো এখন। রানে যাব, এই রান ডিটেলিং এটা দিব, এটা দিলে এখানে আমাদের এস্টিমেটটা দেখাবে, ফুটিং কতগুলো রেনফোর্সমেন্ট লাগবে সেটা দেখাবে। তো আমরা এখান থেকে ড্রয়িং কম্পোনেন্ট ভিউ, এই যে ফুটিং ভিউ, এই ফুটিং লেআউট প্ল্যান, এটা ফুটিং টেবিল, এই যে এখানে আমাদের ফুটিংয়ের সিরিয়াল নাম্বার, ফুটিং 1 টাইপ F1 নাম্বার 1, 8 ফিট 6 ইঞ্চি, 8 ফিট 6 ইঞ্চি, 1 ফিট থিকনেস 12 ইঞ্চি ছিল, 12 ইঞ্চি রিভার। ওই যে রিভার আমাদের এখানে 11টা 5 নাম্বার বার লাগবে, যদি এখানে তারা 5 নাম্বার দিয়ে দেখাইছে, মানে 16 মিলিমিটার দিয়ে। আপনি চাইলে 16 মিটার দিয়ে, যদি 16 মিটার ব্যবহার করেন তাহলে 11টা লাগবে। আর রিভার্স বি মানে হলো যে ওয়াই ডিরেকশন, এই মানে হলো এই যে ওয়াই ডিরেকশন, বি মানে হলো এক্স ডিরেকশন, এখানে লাগবে হলো 12টা। তাহলে এইভাবে আপনারা এখান থেকেও দেখতে পারেন। আর এখানে বিল অফ কোয়ান্টিটি দেখাবে যে 5 নাম্বার বার ব্যবহার করলে আমাদের লাগবে হলো 0.10 টন। হ্যাঁ, 10, লেন্থ হবে হলো সবগুলো মিলে এলো 195.6 ইঞ্চি। তাহলে এটা ছিল ওভারঅল আমাদের একটা স্কোয়ার আইসোলেটেড ফুটিংয়ের অ্যানালাইসিস, ডিজাইন এবং ডিটেইলিং। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে।